বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মতামত প্রকাশ করুন। আজকের আয়োজনে যা থাকছে: প্রধান উপদেষ্টা বরাবর শায়েখ আহমদুল্লাহর বক্তব্য। মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রধান উপদেষ্টা বরাবর শায়েখ আহমদুল্লাহর বক্তব্য। দেশ, ধর্ম, জাতির জন্য ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা চমৎকার আয়োজনে সামিল করার জন্য। আমি কোনো ভূমিকা ছাড়াই মূল আলোচনায় প্রবেশ করছি। সময় খুবই অল্প। আমাদের ছোট্ট এই বাংলাদেশে গ্রাম থেকে শহরে বাই বাইয়ের ঝগড়ার আছে অনেক গল্প। এ দেশে যেমন ঝগড়া হয়, পৃথিবীর অনেক দেশে তেমন হয় না। এই বাস্তবতা কোনোভাবে আমরা অস্বীকার করতে পারবো না। এ দেশে যে রাজনীতির কুন্দল পৃথিবীর অনেক দেশে হয় না। এই রাজনীতির কলহ কুন্দল আর আমরা কখনো চাই না। আমাদের দেশের রাজনৈতিক কলহের মতো ধর্মীয় কলহ হয় না। অবশ্যই আমার মনে হওয়া না হওয়া কিছু আসে যায় না। এটা অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছেন তারা বলতে হবে, তাদের বক্তব্যকেও সম্মানের সাথে প্রাধান্য দিতে হবে। আমি শুধু এটুকুই বলবো, 5ই আগস্ট আমার কয়েক লক্ষ ফলোয়ার আছে। আমি বারবার লাইভে এসেছি, যা 10 থেকে 12 বছরে আসি নাই জানা আছে। প্রত্যেকবার সকল ধর্ম পালনকারীদের শান্ত রাখার চেষ্টা করেছি। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যায়ও সবাই শান্ত রাখার জন্য লাইভ করেছি। আমি যতটুকু জানি, এখানে অনেক সিনিয়র আলেম ওলামা আছেন। তারা সব সময় দেশের শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করেছেন। আমার জানা মতে রিনাউন কোনো আলেমও অন্য ধর্মের শান্তি ভঙ্গ করে নাই। অন্য দেশের যারা নসিহত করেন তারা দলে দলে অন্য ধর্মের উপর হামলা করতে ছাড়ে নাই। আমাদের দেশে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেনি তা আমি বলবো না। আমার জানা মতে রিনাউন কোনো আলেম এগুলো করেন না। এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা যেন না ঘটে তা নিয়ে কাজ করতে হবে। আর অন্যান্য ধর্মের অনুসারীগণ কোনো প্রপাগান্ডা হতে দূরে থাকতে হবে। আপনাদের যদি মনে হয় কোনো বিপদ হতে পারে তাহলে যোগাযোগ করেন। আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা আইন শৃঙ্খলা বাহিনীর মতো নিরাপত্তা দিবেন। বিগত দিনে যেভাবে পাহারা দিয়েছে, এটা পৃথিবীর বিরল দৃশ্য। এটা আমাদের কিন্তু আশা জাগায়। এমন সুন্দর দেশ গর্ব বিশ্ব। আমরা কোনো প্রপাগান্ডায় পা দিব না। স্বদেশে কোনো কালিমা লাগুক চাই না। আমরা নিজ নিজ অবস্থান হতে দেশটা গড়ব, কারো সাথে সম্প্রীতি নষ্ট করব না। আমাদের কোনো ভুল ত্রুটি হলে দয়া করে আমাদের বলবেন। দেশ গড়ার জন্য ঐক্য হতে হবে। আশা করি ঐক্য করবেন।
এ বিষয়গুলি সবার নজরে দিয়ে শায়েখ আহমদুল্লাহর বক্তব্য শেষ করলেন। সবার সুস্থতা কামনা করে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিয়ে মাইক রাখলেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।